জাস্ট সিম্পল একটা ঘটনা, দুই ম্যানেজার মিলে আলাপ করছে যে কেন আমরা অনুভোগ্য আম্পায়ার দিয়েছি। এখন কথাটা হচ্ছে এটা হয়তো ছেলে আম্পায়ার হলেও তারা একই কথা বলতো, কিন্তু যেহেতু এটা মেয়ে আম্পায়ার ফার্স্ট টাইম করছে, এটা আমার মনে হয় আউট অফ প্রপোর্শন হয়ে নিউজটা হয়েছে। ক্লাব তো আপনাদেরকে অভিযোগ জানায় না ফর্মালি। না, অভিযোগ এসে লিখছেন। ব্যাপারটা হচ্ছে কি, বললাম তো, জাস্ট ইট সিম্পলি তারা একটা হচ্ছে অভিযোগ, মানে তারা সিরিয়াসলি কমপ্লেন করেছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সকালে জেসিকে দেখে একটা তাদের রিয়াকশন, দেবের আনহ্যাপি বা খুব বলতে পারে দেবের নট হ্যাপি, এরকম হতে পারে, এরকম ছোট একটা রিয়াকশন। কিন্তু তারাও তো জানে যে একবার আম্পায়ার দিয়ে হয়ে গেলে তার চেঞ্জ করার কোনো ওয়ে নাই। হ্যাঁ, এই পর্যায় থেকেই হয়েছে। পরে যখন খেলা বন্ধ ছিল হয়েছে মুশফিকের আউটটা নিয়ে। হ্যাঁ, আর মুশফিকের আউটটা কিন্তু আম্পায়ারদের কিছু করার নেই। কিন্তু মুশফিক বলেন, মাহমুদা বললেন, বিশেষ করে তামিম বলেন, ওদের তো কলিগ, মানে ওরা সিমিলার টাইমে খেলা শুরু করেছে, ওরাও কিন্তু সাধুবাদ জানিয়েছে, ওয়েলকাম করেছে। সো এটা যে অনেক জায়গায় বলছে যে প্লেয়াররা অবজেকশন দিয়েছে, এটা কিন্তু আমার কাছে কেউ কোনো রিপোর্ট আসেনি, কেউ বলেও নি। তো সুতরাং তামিমও সেম কথা বলেছে। তো সবাই ইট ইজ ভেরি ক্লিয়ার যে প্লেয়াররা কিন্তু আজকে পোয়াবো একটা স্টেটমেন্ট দিয়েছে যে প্লেয়াররা কিন্তু এটার মধ্যে, মানে জাস্ট ইজ আ সিম্পল ডিসকাশন বিটুইন টু ম্যানেজার্স হয়েছে অ্যান্ড টিম ম্যানেজমেন্টের মধ্যে হয়েছিল। নিয়ম অনুযায়ী আপনি আম্পায়ার টিম বললেই যে আম্পায়ার চেঞ্জ করা যাবে না। সো ক্রিকেট বোর্ড বা সিসিডিএম স্টিক টু দ্য রুলস যে ছিল। এটা এই ঘটনাটা কি এখন যা জীবন বিভিন্ন পত্রিকায় যেভাবে জেসির সাথে কথা বলছে, জেসিকে বলছে যে এইসব নিয়ে চিন্তা করতে না, সামনে ইন্ডিয়ার সাথে খেলা, তো সুতরাং সেটাই কনসেন্ট্রেট করতে। অ্যান্ড এগুলি তো এইসব হ্যান্ডেল করা শেখাটাই কিন্তু প্রেশার নেওয়া। সো একদিক দিয়ে ভালো যে শিখছে। সেটা নিয়ে বিসিবি কি কোনো রিঅ্যাকশন থাকবে না? বিসিবি কোনো থাকবে না তাদের এগেইনস্টে? আমি তো দরকার নেই তো ভাই, আমি তো আই এম নট মুভিং ফ্রম মাই স্ট্যান্ড। আনহ্যাপি তো সবাইকে হ্যাপি করতে পারবো না। এখন কথাটা হচ্ছে আপনার চিন্তাধারা আপনার কাছে, আমাদের চিন্তাধারার কাছে। আমাদের চিন্তাধারা, বিশেষ করে প্রেসিডেন্ট সাহেব অ্যান্ড আম্পায়ার কমিটির চিন্তাধারা হচ্ছে যে আমার পাইপলাইন তৈরি করতে হবে, যত নতুন আম্পায়ার আনতে পারবো, কারণ আমার পাইপলাইন না চলে একটা ভ্যাকিউম হবে। আমার এখন পাইপলাইন তৈরি করা হচ্ছে। এখন এই পাইপলাইনের মধ্যে মেয়েরাও ইজ ইকুয়াল। আমরা যেটা করতে যাচ্ছি, মেয়েরা ইকুয়াল। আমরা মেয়েদেরও ওয়েলকাম করছি, ছেলেদের যেরকম ওয়েলকাম করছি, মেয়েদেরও ওয়েলকাম করছি।